ওসি সাহেব, আপনি আমার রাস্তা আটকে দাঁড়ালেন কেন? কাকলি, তুমি কি ইউনিয়ন পরিষদের দিকে যাইতেছো? চুপ করেন বশির সাহেব, আপনার সাহস তো কম না। আপনি একজন ওয়ার্ড মেম্বার হয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে নাম ধরে ডাকতেছেন, তুমি করে বলতেছেন। আপনি করে কথা বলুন, সম্মান দিয়ে ম্যাডাম বলুন। কি বলো কাকলি, তুমি আমার বউ না? তোমার আপনি করে বলতে দেবো কেন, ম্যাডাম বলতে দেবো কেন? আমি আপনার বউ ঘরে, কিন্তু এখন যেহেতু আমি ইউনিয়ন পরিষদে যাচ্ছি, আমি একজন চেয়ারম্যান আর আপনি একজন ওয়ার্ড মেম্বার, তো আমাকে আপনি করে ম্যাডাম বলে কথা বলবেন। আরেকদিন যদি দেখি আপনি আমাকে তুমি করে বলতেছেন, তাহলে কিন্তু আপনার সদস্য পদ বাতিল করতে আমি বাধ্য হব। না না, ঠিক আছে ঠিক আছে, ম্যাডামই বলতেছিলাম কি ম্যাডাম, আপনি কি ইউনিয়ন পরিষদের দিকে যাইতেছেন? হ্যাঁ। বাহ, তাহলে তো খুব ভালোই হইলো। আমি ইউনিয়ন পরিষদের দিকে যাইতেছিলাম, আপনার স্কুটিতে করে আমরা নিয়ে চলেন। অসম্ভব, আমি কেন আপনাকে আমার স্কুটিতে করে নিয়ে যাব? আপনি একজন ওয়ার্ড মেম্বার, আপনি হেঁটে আসেন। ম্যাডাম, আপনার স্কুটি তো খালি আছে, আমি পিছনে বসি, সমস্যা নাই। আপনার সমস্যা না থাকতে পারে, কিন্তু আমার সমস্যা আছে। আমি আপনাকে নিয়ে যাব না, আপনি হেঁটে আসেন। খবরদার এই ব্যাপারে আর কথা বলবেন না। ম্যাডাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রহিমা আসছো? জি। উঠো। ম্যাডাম আমি স্কুটিতে উঠবো, বশির সাহেব থাকতে? আহা, আপনাকে যেটা বলছি সেটা করেন, উঠেন। জি উঠতেছি। বশির সাহেব আপনি তাহলে হাইটে আসেন। আমি হাইটে আসবো না, দৌড়ে আসবো, আপনার বলতে হবে। আহা, কথা আর বাড়ান না। ইউনিয়ন পরিষদে তাড়াতাড়ি চলে আসেন, কারণ আজকে আমাদের ওয়ার্ডের বিভিন্ন রোড পরিদর্শনে যেতে হবে। ধরে বসেন। কি করছি ম্যাডাম? আল্লাহ রে, আমার বউ আমার স্কুটিতে নিল না, আরেক বেটিরে নিয়ে যাইতেছে। কেন যে আমার বউরে চেয়ারম্যান বানাইতে গেছিলাম, রোডের মধ্যে হাইটে দিতে পারেন। সবকিছু কিন্তু আপনার সুনজরের কারণেই হয়েছে। আসসালামু আলাইকুম ম্যাডাম। আসসালামু আলাইকুম। ম্যাডাম কয়েকদিন আগে আমাকে এই রাস্তায় মাটি ফেলাইছে, দেখেন এই রাস্তাটা ভেঙে চুরে কি অবস্থা। রাস্তা দিয়ে ঠিকঠাক মানুষ চলাচল করতে পারে না, রিক্সা কেমনে চলাফেরা করবো কন্ত? দেখছেন রাস্তার ভিতরে একদিন বৃষ্টি হওয়ার পর কত বড় বড় গর্ত হয়ে গেছে, পুকুরের পানি সব মনে করেন রাস্তার ভিতরে জমা থাকে, গাড়ি ঘোড়া চলতে পারে না। এদিক দিয়ে গাড়ি ঘোড়া তো দূরের কথা, মনে করেন মানুষও ঠিকঠাক চলতে পারে না। আসলে তো রাস্তার এই অবস্থা কেন? 2 মাস আগে নতুন টেন্ডারে এই রাস্তা ঠিক করানো হলো, তো রাস্তার তো খুব খারাপ অবস্থা। মরিয়ম, জি ম্যাডাম। এটা কত নম্বর ওয়ার্ড? 5 নাম্বার ওয়ার্ড ম্যাডাম। 5 নম্বর ওয়ার্ড না মিজান সাহেবের? কি ব্যাপার মিজান সাহেব, আপনার ওয়ার্ড আর রাস্তার এই অবস্থা কেন? আরে আমার ম্যাডাম, ওই আমি ওয়ার্ডের মেম্বার হলেও এই রাস্তার কাজের টেন্ডার পাইছে এই বস হিসেবে। এই ব্যাপারে আপনি যা কিছু জিজ্ঞেস করার ওনারা করতে পারেন, উনি আপনার খুব সুন্দর করে বুঝাই বশির সাহেব, কি মাত্র 2 মাস আগে রাস্তার কাজ করা হয়েছে, এখনই রাস্তার এই অবস্থা কেন? ম্যাডাম, রাস্তা কিন্তু ঠিকঠাকই বানাইছিলাম, কপাল এত খারাপ। রাস্তা বানানোর পর থেকে ঝড় তুফান, বৃষ্টি, জলোচ্ছ্বাস, টর্নেডো, সাইক্লোন যা আছে বন্যা হয়ে পুরো রাস্তা দেখেন ভাঙ্গে চুরে কি অবস্থা। তাছাড়া ম্যাডাম, রাস্তা করছি রিক্সা চলাচল করবো, মানুষ হাঁটবো, তা না করে এখানে বড় বড় হাইওয়ে, বাস, ট্রাক, ট্রেন চারপাশে সব চলছে। একটা রাস্তা, সামান্য রাস্তা এত বড় বড় জিনিসের ওয়েট নিতে পারে? ভেঙে গেছে। চুপ করেন, আপনার কি মাথা ঠিক আছে? এটা কি রেল লাইন যে এখান দিয়ে ট্রেন চলবে? রাস্তা করার পর থেকে ঠিকমতো বৃষ্টিই হয় নাই, ঝড় বন্যা হবে কোত্থেকে? রাস্তার জন্য সরকার টেন্ডারে যে পরিমাণ টাকা দিছে, তাতে তো 5 বছরের রাস্তার কিছু হওয়ার কথা না। রাস্তার মধ্যে না ইটের সলিং করার কথা? কি ব্যাপার, ইট কোথায়? ম্যাডাম ইট তো দূরের কথা, এই রাস্তার মধ্যে ঠিক মতো মাড়িও পালায় নাই। ম্যাডাম যে কাজ মনে করেন যে 15 দিনে কাজ শেষ করার কথা, সেই কাজ মাত্র 5 দিনে শেষ করছে। দৈনিক 25 থেকে 20 জন মজুরি কাটার কথা, সেই জায়গায় মাত্র মজুরি কাটছে 5 থেকে 6 জন। মানে কোন রকমের ল্যাপসাপ দিয়ে রাস্তার কাম শেষ করছে। এই কারণে বৃষ্টি আসার সাথে সাথে রাস্তা ভেঙে পড়ে গেছে। ম্যাডাম আর কোনোভাবে যদি আর একটা দিন বৃষ্টি হয়, তো মনে করেন পুকুরের পানি রাস্তায় উঠে পড়বে। একটা থামো, বেকার পাড়া গেলাম, অসভ্য বেয়াদব। এই বেটা, তুই দেখছস ইটের সরে গেছিল, ইট কই বেচে বেচে নেশা করছস, তাই না? তখন কাজ করছে 30 জন লেবার, টানা 40 দিন কাজ করছে কষ্ট করে। আমি খাড়ায় থেকে এখানে কাজ করাইছি, তারপরে সব নষ্ট হয়ে গেছে। কিভাবে কেমনে কি কিছুই বুঝলাম না। আর টেন্ডারে যে টাকা পাইছিলাম ম্যাডাম, ওই টাকা দিয়ে তো কিছুই হয় নাই। আমি নিজের পকেটের টাকা দিয়ে তারপরে কাজ করাইছি। চিন্তা করছি গ্রামবাসীর দিক দিয়ে আসবো, যাইবো, গাড়ি ঘোড়া চলবো। গ্রামবাসীর সুখের জন্য, তাদের কষ্টের কথা চিন্তা করে আমি নিজের পকেটের টাকা দিয়ে এই রাস্তাটা বানাইছি। চুপ করেন, উনি যেটা বলছে একদম ঠিক কথা বলছে। আপনি ল্যাব ছাপ দিয়ে রাস্তার কাজ করে বাকি টাকা আত্মসাৎ করছেন, তাই না? সরকারি টাকা আত্মসাৎ করেছেন, এর জন্য আপনাকে কঠিন শাস্তি পেতে হবে। আপনি এখনই ওরা আর কোদাল নিয়ে আসেন, যেখানে যেখানে রাস্তা ভাঙা সেইখানে সেখানে আপনি রাস্তার কাজ করবেন। কি বলেন ম্যাডাম, আমি কেন কাজ করবো? আমি একটা ওয়ার্ডের মেম্বার, আমি কোদাল টুকরি এগুলো নিলে মানুষজন কি মনে করবো বলেন? তাছাড়া এই রাস্তার কাজ করতে হইলে একটা টেন্ডার পাস করতে হবে, আমি এই কাজ করতে পারবো না। কি বললেন, পারবেন না? আচ্ছা ঠিক আছে, আমি এখনই ওসি সাহেবকে কল দিয়ে দিচ্ছি। সরকারি টাকা আত্মসাৎ করার কারণে আপনাকে থানায় নিয়ে যাওয়া হবে। ম্যাডাম এই সামান্য ব্যাপারের জন্য ওসি সাহেবের খবর দেওয়ার কি দরকার আছে? আমরা নিজেরা কাজ করে ফেলামো। ম্যাডাম, শাস্তি শুধু আমার একা দিলে হইব না, শাস্তি সবার পাইতে হইব, কারণ আমার টাকার কমিশন এরা সবাই খাইছে। আরে ম্যাডাম বিশ্বাস করেন, আমি এই কমিশনের কিছুই জানি না।
বসির মেম্বার কিন্তু জানে আমি যে একজন সৎ মানুষ, আমি যে কোনোদিন কমিশন খাবো না। এই কারণ প্ল্যান করে আমার বাড়িতে যে আমার বউয়ের হাতে টাকাটা দিয়ে আসছে। আমার বউ সরল বিশ্বাস ওনার কাছ থেকে টাকাটা রেখে দিচ্ছে। আমি এই ব্যাপারে কিচ্ছু জানি না ম্যাডাম, যা জানে আমার বউ জানে ম্যাডাম। ম্যাডাম আমি একটা কথা কই, এই বশির ভাই আমার একদিন ফোন দিয়ে কইলো ইটের বাড়ায় যাইয়া 10 ট্রাক ইট বিল করে আনতে। আমি বাচ্চাটা তার হাতে তুলে দিছি, সে আমার 1030 টাকা হাতে তুলে দিল। আমি তো খুশিতে নিছি। আমি তখন বুঝতে পারি না ম্যাডাম এই কমিশনের টাকা। ম্যাডাম আসলে এই কমিশনটা আমি কোনোভাবে খাইতে চাই নাই। এই যে বসির সাহেব, সে আমাকে একরকম জোর করে এই কমিশনটা দিছে। আমি বসির সাহেবকে প্রশ্ন করলাম যে এই ওয়ার্ড তো আমার না, তাহলে এই ওয়ার্ডের কমিশন খাওয়া কি আমার উচিত হবে? সে বলে অবশ্যই উচিত হবে এবং আপনার খাইতে হবে, কারণ আপনি খাইলে তাহলে এই যে আমাদের কাজ, এই কাজের বিপক্ষে আপনি কোনো সময় কথা বলতে পারবেন না। যে কারণে আমি আর কোনো কথা আসলে বলতে পারিনি। তবে ম্যাডাম কাজ কিন্তু খারাপ হয়নি, ভালো হয়েছে কাজ। ম্যাডাম ওই বসির সাহেব আমার বাড়িতে একটা খাম পাঠাইছিল, পরে খাম খুলে দিয়ে খামের ভিতরে 20,000 টাকা। আমি মনে করলাম গিফট পাঠাইছে, কিন্তু এখন বুঝলাম যে ওটা তো কমিশনের টাকা। আমি যদি আগে জানতাম তাহলে আমি এই টাকা জীবনও নিতাম না। আপনি চুপ করেন। হাই হাই, আমার ইউনিয়ন পরিষদে তো সব দুর্নীতিবাজ লোক, এখানে তো আমার আরো কঠোর হতে হবে। জি ম্যাডাম, অবশ্যই। আপনারা সবাই বশির সাহেবের সঙ্গে রাস্তা মেরামতের কাজ করবেন। আগে রাস্তা মেরামত হোক, তারপর আপনাদের ব্যবস্থা করতেছি। আমি এখানে দাঁড়ায় পাহারা দিচ্ছি, আপনারা এখন সবাই কাজ করবেন। কি দাঁড়াচ্ছেন কেন? এমপি সাহেবের সাথে কি কথা বলতে লাগবে? না না ম্যাডাম, যাইতেছি। কোথাল নিয়ে আসেন কাকলি ম্যাডাম, আসেন। শুধু দেশের উন্নয়নে কাজ করলে হইব, বাড়ি ঘরে কাজ করতে হইব না? বাড়ি ঘরের আবার কিসের কাজ? আপনি কানা হয়ে গেছেন, আপনি চোখে দেখেন না? এই জামা কাপড় ময়লা, হাড়ি পাতিল গুলা ময়লা, সব ময়লা করে দিচ্ছে। ওমা, এগুলো ধুয়ে নিয়ে এসো। এই শার্টগুলো তো আমি কালকেই ধুয়ে দিলাম, আর থালাবাটিও তো সকালবেলা পরিষ্কার করে তারপর ইউনিয়ন পরিষদে গেলাম। এগুলো নোংরা হইলো কেমনে? ভালো করে পরিষ্কার করো না, এই জন্য ময়লা হয়েছে। কাজ করার সময় মন কই থাকে? ইউনিয়ন পরিষদে গিয়ে পড়ে থাকে। যাও এখন গিয়ে সব পরিষ্কার করে নিয়ে আসো। আমি ইউনিয়ন পরিষদে আজকে অনেক কাজ করছি, রাস্তাঘাট ভিজিটে গেছি, আমার শরীর অনেক টায়ার্ড। আমি এগুলো এখন ধুইতে পারবো না, থালায় রাখো, আমি পরে ধুইতেছি। অসম্ভব, এই সব কিছু এখন পরিষ্কার করতে হইব। জামা কাপড় এখন ধুইতে হইব, কালকে আমার মিটিং আছে। এই পরিষ্কার জামা পরে আমি মিটিং এ যাবো। জামা গায়ে দিয়ে নাইলে মিটিং এ যাইবা, হাড়ি পাতিল গায়ে দিয়ে তোর মিটিং এ যাইবা না। হাড়ি পাতিল এখন ধুইতে হইব কেন? কারণ আমি নোংরা পছন্দ করি না। আমার বাড়িতে হাড়ি পাতিল নোংরা থাকবো, এটা আমি একদম মাইনে নিতে পারবো না। বসির এতগুলা কাজ আমি এখন করতে পারবো না। তুমি কোন শার্টটা কালকে মিটিং এ পরবা সেটা দেখায় দাও, আমি ওইটা ধুয়ে দিতাছি। আমার না শরীরে একটু এনার্জি নাই। আমারও কোনো এনার্জি আছিল না। তুমি আমারে দিয়ে রাস্তার কাজ করাইছো, মাটি কাটাইছো। আমি যেহেতু মাটি কাটছি, সেহেতু তোমার হাড়ি পাতিল পরিষ্কার করতে হইব, জামা কাপড় পরিষ্কার করতে হইব। যাও। দেখো বসির, তুমি অন্যায় করছো, আমি সেটা শাস্তি দিছি। তুমি সেটা বাড়িতে টেনে আনতেছো কেন? কাজের জায়গায় কাজ, সংসারের জায়গায় সংসার। এই তো লাইনে আসছো। আমি তো কাজের জায়গায় কাজটা ঠিক মতো করে আসছি, এখন তুমি সংসারের জায়গায় ঠিক মতো সংসারটা করো, সংসারের জিনিসপত্র পরিষ্কার করো। যাইতে বলছি, যাও পুকুরে যাও, সব ধুয়ে নিয়ে আসো। বসির, তুমি কিন্তু বাড়াবাড়ি করতেছো। শুরুটা আমি করছি? শুরুটা তো তুমিই করছো। এতগুলা মানুষের সামনে আমার অপমান করছো, আমার দিয়ে মাটি কাটানে কাজ করাইছো। যাইতে বলছি না, এখন যাও পুকুর ঘাটে গিয়ে সব পরিষ্কার করে নিয়ে এসো। তুমি না মানুষ না, তুমি একটা পশু। হ্যাঁ আমি পশু, আমি বান্দর পশু, আর তুমি বান্দরের বউ। ঠিক মতো পরিষ্কার করো, বান্দরের নাচ কারা করে দেখামো। নিয়ে যাও।